চলুন একটি গল্প শুনি। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। একটা ৫ বছরের মেয়ে তার বাবার কোলে যখন খেলছিল, সেই বাবাকে তুলে নিয়ে হত্যা করার গল্প। আশা করি সবাই গল্পটি শুনবেন। Watching me, baby bus. ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর, ঢাকার নিজামপুর। ডাক্তার জহিরুল ইসলাম হেঁটে হেঁটে বাড়ি আসলেন। চোখে মুখে এক ধরনের আনন্দ। দরজা খুলতেই তার ছোট্ট মেয়ে ৫ বছরের রিয়া মেয়েটি তার কোলে ঝাঁপিয়ে পড়ল। বলল, বাবা, কালকে কিন্তু আমাকে গল্প শোনাওনি, আজকে কিন্তু সেই গল্পটা শোনাতে হবে। তখন এর ভিতরে রিয়ার মা ফাতেমা এক কাপ চা হাতে নিয়ে এসে জহিরুলকে দিয়ে বলল, নাও চা খাও। তুমি জানো, চারিদিক থেকে খালি খবর আসছে আমাদের মুক্তিযোদ্ধাদের জয়, পাকিস্তানের বিভিন্ন জায়গায় তাদের পরাজয় ঘটছে। এই কথা শুনে জহুরুল হক বলল, আমি জানি আমাদের জয় সুনিশ্চিত। আনন্দে বাচ্চাকে ঘুল্লি দিয়ে মুখে চুমো দিয়ে বলল, চলো মা, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গল্প করব, তোমার রাজকন্যার গল্প। তারা খাওয়া দাওয়া শেষ করলো। শেষ করার পরে যখনই তার মেয়েকে নিয়ে সে গল্প শুরু করলো, বাইরের থেকে দরজার উপরে আঘাত পড়ল, ঠাস ঠাস করে আঘাত পড়ল। বলল, দরজা খোল, না হলে জ্বালাই দিমু তোগো। দরজা খুলতেই ৬ জন আলবদরের স্টেন গান সহ লোকজন বলল, ধর কুত্তার বাচ্চারে, মালায়নের দালাল, এই ইন্ডিয়াগো, এই ভারতের চক্রান্তে পইরা এই হালারা এই পাকিস্তান রে ভাগ করতে চায়। এই কথা বলার সাথে সাথে তখন ফাতেমা বলল, আমার স্বামী তো কিছু করেনি, সে তো মানুষের চিকিৎসা করে, আর তো কিছু করেনি। তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, কারণ সে হচ্ছে আমার শেষ আশ্রয়স্থল। প্লিজ তোমরা ছেড়ে দাও। যখন ছাড়ল না, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন বাচ্চা মেয়েটি রিয়া তার বাবার পা জড়িয়ে ধরে বলল, আমার বাবা আমাকে গল্প বলবে, আমার বাবা আজ আমার সাথে খেলা করবে। তোমরা আমার বাবাকে নিয়ে যাচ্ছ কোথায়? আমার বাবাকে তোমরা ছেড়ে দাও। এর ভিতরে এই আলবদরের লোক বাচ্চাটাকে একটা লাথি দিল। বাচ্চাটি ২-৩ হাত দূরে যেয়ে সটকে পড়ল। ফাতেমা সেই বাচ্চাটাকে নিয়ে কোলে নিল, তার বাবাকে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা কাঁদছে, হাত বাড়িয়ে বারবার বলছে, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। লাল গাড়িতে উঠালো। রিয়া বাইরের আকাশের দিক হাত বাড়িয়ে রইল আর কেঁদে কেঁদে বলল, বাবা তুমি চলে আসো, বাবা তুমি চলে আসো। নিয়ে গেল মিরপুরের সেই খালের ধারে। বলল, দালালের বাচ্চা দালাল রে, আগে বায়ানট দিয়ে খুসাই খুসাই ওর ভিতরেতে যত জয় বাংলা আছে সেইগুলো বাইর করে ফেলা। বায়ানট দিয়ে খুঁচালো, আর সে বারবার বলল, আমি এদেশের স্বাধীনতা চেয়েছি, আমি এদেশের স্বাধীনতা চেয়েছি, আমি তো অন্য কিছু চাইনি। জয় বাংলা বলতে বলতে গুলি করল স্টেন গান থেকে। সে ধপাস করে পড়ে গেল খালের কিনারায়। গল্পটি এভাবেই হয়তোবা শেষ করে দেয়া যেত, কিন্তু হাজারো মানুষের গল্প তো একই রকম। বাংলাদেশের সোনার ছেলেদেরকে এভাবেই ধরে ধরে পাকিস্তানের দোসর
আল বদররা এদেশকে চিরতরে মেধাহীন করে দেওয়ার জন্য সেই 22শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত তারা হত্যাযজ্ঞ চালালো। হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। আমি জানি সেই রিয়া মেয়েটি আর তার মা ফাতেমা পাগলের মতো উন্মাদের মতো তার বাবাকে খুঁজতে লাগলো। তারা এক সময় খবর পেল মিরপুরের কোনো এক বধ্যভূমিতে তার বাবাকে মাটি চাপা দেওয়া হয়েছে। হয়তোবা সেই রিয়া হয়তোবা অনেক বড় ডাক্তার হয়ে এদেশের মানুষের জীবন বাঁচাতে লাগলো, কিন্তু তার বাবাকে আর তার দেখা হলো না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।